ফাংশনের এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে, ইভেন 26 সালেও আসছে। তোমরা যারা এই ম্যাথটা ভালো করে বুঝো না, জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ সহজে শিখতে পারবা। আর যাদের কাছে ফাংশন অনেক বেশি কঠিন লাগে তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও, আমরা একদম বেসিক থেকে ধরে ধরে ফাংশন শিখেছি, প্রত্যেকটা ক্লাস দিয়ে দিব। যদি তুমি ক্লাসগুলো করো 100% ফাংশন তুমি পারবা, গ্যারান্টি, একদম সহজে। চলো আমরা এই ম্যাথটা সলভ করবো। আর এই ম্যাথটা শিখতে হলে একটু বেসিক জানতে হবে। যাদের আসলে বেসিকে ঘাটতি আছে তারা দয়া করে ভাইয়া হোয়াটসঅ্যাপে নক দাও, তারপরে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সহজে বুঝাই দিব। চলো ফার্স্টে আমরা যেটা করব, দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু, এটা দেওয়া আছে তোমাকে, দেখো বলে দিছে একটা ফাংশন হলে তোমাকে প্রমাণ করতে হবে জি অফ 1/x আর 1 - x, দুইটা মান বসায় তোমাকে সেম প্রুভ করতে হবে। তো ফার্স্টে দেখো আমরা যেটা করব, এক্স এর স্থানে বসায় দিব হচ্ছে 1/x। ঠিক আছে, যে 1/x, এক্স এর স্থানে বসাবো হচ্ছে 1/x। ওকে, যেখানে এক্স আছে সেখানে বসায় দিবা 1/x। এই যেখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে বসায় দিলাম 1/x, এরপরে কিউব হবে। মাইনাস দিবা, 3 দিবা, আবারও ভাই এখানে মান বসাবা 1/x, এরপরে তুমি একটু স্কোয়ার দিয়ে দাও, +1। নিচের দিকে তুমি কি করবা, এখানে যে এক্স আছে না, সেই এক্স এর মান বসাবা হচ্ছে 1/x। তারপরে এখানে ব্র্যাকেট দাও, 1 লেখো, মাইনাস দাও, তারপরে আবারও ভাইয়া এক্স এর স্থানে এক্স এর মান বসায় দাও 1/x। মানে জাস্ট এখানে কিছুই করি নাই, শুধুমাত্র মানগুলো বসাইছে। তারপরে আমরা ধীরে ধীরে ম্যাথটা সামনের দিকে আগায় নিব, বুঝছো? চলো এবার দেখি, ওয়ানের পর যদি তুমি পাওয়ার, যত পাওয়ারই দাও না কেন সেটা কিন্তু ওয়ানই থাকে। আর নিচে ফলো করো, এক্স এর উপরে কিউব করলে এক্স কিউবই হবে, তাই না? মাইনাস দিলাম, তুমি ওয়ানের উপর যদি স্কোয়ার দাও ওয়ানই থাকে। আচ্ছা, এখানে পুরো ওয়ানই আছে মনে করো, তা নিচে কি আছে বলো তো? এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার থাকে। এখন ভাইয়া এই যে থ্রিটা আছে না, থ্রি কিন্তু উপরের সাথে গুণ হয়ে যায়। উপরে কত আছে? ওয়ান আছে। ওয়ানের উপর স্কোয়ার মানে তো ওয়ানই, তাহলে থ্রির সঙ্গে যদি ওয়ান রে গুণ করি তাহলে এখানে কত হবে? 3 হবে। আর এই হচ্ছে +1। তো উপরের অংশের কাজ কিন্তু শেষ। সেম ভাবে নিচের অংশ কিন্তু গুণ করতে হবে। ব্র্যাকেটের সামনে যদি কোনো কিছু থাকে সেই সংখ্যা দ্বারা ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটারে গুণ করতে হয়। তো তুমি যদি 1/x দ্বারা 1 রে গুণ করো, কি দেখো তো, 1 দ্বারা কোনো কিছুরে গুণ করলে সেটাই নামে, তাই না? কোনো পরিবর্তন হয় না। 1/x এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 1/x ই নামে। মাইনাস, আবার দেখো 1/x এর সঙ্গে যদি আমরা 1/x রে গুণ করি, 1 দ্বারা 1 রে গুণ করলে এখানে 1 ই হবে। আর ভাইয়া এক্স দ্বারা যদি আমরা এক্স রে গুণ করি তাহলে কত হবে? এক্স স্কোয়ার হবে। আমি আশা করি তোমরা খুবই সুন্দরভাবে এটা বুঝতে পারতেছো। আর যদি না বুঝতে পারো তাহলে কি করতে হবে? বুঝতে হবে তোমার বেসিকে অনেক গ্যাপ আছে। আর যদি গ্যাপ ঠিক না করো ম্যাথে তুমি জীবনে ভালো করতে পারবে না। গ্যাপ ঠিক করতে হইলে হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাকে আমি ম্যাথে 90+ পাওয়ানোর দায়িত্ব নেব ইনশাল্লাহ। চলো এরপরে আমরা যেটা করব, ফাংশনের ক্ষেত্রে যে লসাগু করতে হয় এগুলো সকল কিছু বেসিকে পড়াইছি আমরা। তো এইখানে তোমাকে জাস্ট এই অংশের জন্য কাজ করতে হবে। তো ভাইয়া দেখো, এই যে পাওয়ার যুক্ত থাকলে এই টাইপের ক্ষেত্রে তোমাকে হচ্ছে লসাগু করতে হবে। তো এখানে দেখো, এটা হচ্ছে লব, এটা হর, এটা লব, এটা হর, তো হরের লসাগু করব। হরের ক্ষেত্রে সব থেকে বড় পাওয়ার কোনটা বলো তো? এক্স কিউব। আর পাওয়ারের ক্ষেত্রে সব থেকে যেটা বড় পাওয়ার সেটাই লসাগু হয়। তাহলে এখানে লিখে দিবে এক্স কিউব। এখন দেখো, এই যে লসাগু হর সেম হইলে উপরে যা আছে তাই বসে। মাইনাস, এখন দেখো ভাইয়া এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স কিউব রে ভাগ করি, তো ভাগের সময় পাওয়ার কিন্তু বিয়োগ হয়। এখানে এক্স আছে 3টা, এখানে এক্স আছে 2টা। তাহলে তুমি ভাবো 3টা এক্স থেকে যদি আমরা 2টা এক্স বাদ দেই, থাকে কয়টা এক্স? একটা এক্স, মানে শুধু এক্স থাকে। তো এই শুধু এক্স দ্বারা উপরের সংখ্যাটা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে কত হইলো? 3x হইলো। কথা কি বুঝো নাই? যে আমি যদি এক্স কিউবের সঙ্গে এক্স স্কোয়ারে ভাগ করি, ভাগফল হবে এক্স, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, মানে 3 থেকে তুমি 2 বাদ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে কয়টা এক্স হয়? একটা এক্স হয়। সেই একটা এক্স দ্বারা তুমি 3 রে গুণ করলে কত হবে? 3x প্লাস 1 যদি থাকে, 1 একটা সিঙ্গেল সংখ্যা মানে একক সংখ্যা থাকলে সেই সংখ্যার সাথে লসাগু সরাসরি গুণ হয়ে যায়, 1 এর সাথে এক্স কিউব রে গুণ করলে এক্স কিউবই হবে। তো উপরের ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ শেষ। এখন চলে আসবো নিচের ক্ষেত্রে। ভাইয়া সেম ভাবে নিচের ক্ষেত্রে তোমাকে লসাগু করতে হবে। দেখো, এখানে যদি আমরা লসাগু করি, দুইটার মধ্যে যেটা বড় পাওয়ার যুক্ত সংখ্যা সেটাকেই লসাগু লিখবো। তাহলে এখানে লসাগু কত হবে? এক্স স্কোয়ার হবে। তারপরে আমরা কি জানি? লসাগু করার পরে লসাগুর সাথে হরের ভাগ করতে হয়। এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমরা এক্স রে ভাগ করি, তো দেখো ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ। এখানে 2টা এক্স আছে, এখানে একটা এক্স আছে। 2টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে? একটা এক্স। তো এখানে জাস্ট একটা এক্স বসে যাবে। মাইনাস চিহ্ন দিবা। লসাগু হর সেম হইলে উপরে যা আছে তাই বসে। x - 1 হবে। বুঝছো? আশা করি বুঝছো, কারণ যারা বেসিক ক্লাস করছে তারা তারা তাড়াতাড়ি বুঝে গেছো। আর যারা করো নাই, যাদের কাছে এগুলো অনেক ঝামেলা লাগে, তাদের তো অবশ্যই ভাইয়া হোয়াটসঅ্যাপে নাও দিতেই হবে। তো এবার আসো, কি করবে এখন তুমি? 1 2 3, এখানে দেখো 1 2 3 4, টোটাল 4 তলা সিস্টেম হয়ে গেছে না? তো 4 তলাটারে ভাঙতে হবে। 1 - 3x প্লাস এক্স কিউব লিখবা।
নিচে তোমার এক্স কিউব আছে, এটা লিখে দিবা, হ্যাঁ? তারপরে গুণ চিহ্ন দিবা। এই নিচের ২ টা কি হয় জানো? এক্সচেঞ্জ হয়ে যায়। এই নিচের এক্স স্কয়ারটা চলে যাবে উপরে, আর x - 1 টা চলে আসবে তোমার হচ্ছে নিচে। তো এটা আমি আগেও শিখেছি তোমাদেরকে। এখন যদি তুমি একটু সাজায় লেখো, অথবা তুমি চাইলে এভাবে রাখতে পারো, কোনো সমস্যা নাই। যে 1 - 3x + x কিউব থাকলো উপরে। এখন ভাইয়া তুমি নরমালি ভাবো যে আমি এক্স স্কয়ারের সঙ্গে কিন্তু আমি এক্স কিউবে ভাগ করতে পারি। তো আমরা কি বলছিলাম যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো এখানে ৩ টা এক্স আছে, এখানে ২ টা এক্স আছে। ৩ টা এক্স থেকে ২ টা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে বলো তো? ১ টা এক্স থাকে। আর এখানে তোমার যে x - 1 আছে এটা থাকবে। তো ফাইনালি ভাইয়া আমি কিন্তু একটা অংশ করে ফেলেছি। মানে আমাদের একটা অংশের কাজ শেষ। এবার আমাদেরকে সেকেন্ড অংশের কাজ করতে হবে। তো এবার দেখো আমরা দ্বিতীয় অংশটা করব, এই যে g of 1 - x যেটা আছে। তাহলে যেটা করবা তুমি, এই যে x এর স্থানে মান বসায় দিবা 1 - x। ভালো করে দেখো, তুমি দুইটাকে কাছাকাছি নিয়ে যাই, হ্যাঁ? তাহলে ভালো হবে। যে এখানে x ছিল কি দেখো তো ভাইয়া? এখানে ছিল x, x এর পরিবর্তে বসাইছি 1 - x। তাহলে এই পুরা সমীকরণে যেখানে, যেখানে x আছে সেখানে কি বসাতে হবে? 1 - x বসাতে হবে। তাহলে ফার্স্টে আছে x কিউব, এই x এর পরিবর্তে বসাবা কি বলো তো? 1 - x, তার উপরে দিবা কিউব। তারপরে মাইনাস দিবা, 3 দিবা। এখানে আবার দিবা 1 - x, তারপরে দিবা স্কয়ার, তারপরে দিবা +1। নিচের দিকে তুমি চলে আসো। এখানে লেখা আছে x। x এর স্থানে কি বসাবা? x এর মান বসাবো কত বলো তো? 1 - x। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। 1 বসাবা, মাইনাস বসাবা, x এর স্থানে আবার x এর মান বসাবা। x এর মান তো 1 - x তুমি জানোই। তো ফাইনালি এই লাইনে কি করছি আমরা? জাস্ট মান বসাইছি। তো এটা নিয়ে কারো সমস্যা থাকার কথা না। এরপরে দেখো এখানে ২ টা সূত্র পড়ে গেছে। a - b হোল কিউব আর a - b হোল স্কয়ার। এখন যারা সূত্রের প্রয়োগ বুঝো না, তারা আমাকে দয়া করে বলিও যে স্যার সূত্র ফেলা বুঝি না। তারা একটু বলিও ভাই, তাহলে তোমাকে আমি সেটা শিখাই নিতে পারবো। বাট এখানে আমি কিন্তু সূত্রটা সরাসরি ফেলে দেব। কারণ ক্লাসটা অনেক লং হয়ে যাবে এত ডিটেইলস করতে গেলে। তো সূত্র দেখো, a - b হোল কিউব সমান সমান a কিউব - 3a² b + 3ab² - b কিউব। আর এখানে a - b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। তো জাস্ট এই সূত্র দুইটাকে এখানে ভেঙে দিব। দেখো a - b হোল কিউব মানে কি হবে? কিউব হবে মাইনাস সূত্রের 3, তারপরে a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার হবে, তাই না? মাইনাস বি কিউব। তো আমার ফার্স্টে সূত্রটা ভাঙ্গা ডান হয়ে গেছে। -3 ইন্টু, এখন তুমি বুঝো ভাইয়া, নর্মালি বুঝো যে এখানে a - b হোল স্কয়ার আছে না, এই সূত্র ভাঙবা। তো a - b হোল স্কয়ার সূত্রে কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর লাস্ট হচ্ছে +1। এই লাইনে কি করছি আমি? জাস্ট সূত্রটা ভেঙে দিছি, বুঝছো? বুঝার কথা। এখানে 1 - x আছে, তুমি লেখো 1 - x। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিবা। 1 লিখবা। এই যে ব্র্যাকেটের সামনে যদি কখনো মাইনাস থাকে, সেই মাইনাস দ্বারা ভিতরের সংখ্যাগুলোকে গুণ করতে হয়। ভালো করে দেখো ভাইয়া, 1 এর সামনে প্লাস আছে, বাহিরে আছে মাইনাস। তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 1 বসে যাবে। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে x বসে যাবে। তো এটুকু তো আমাদের শেষ হয়ে গেল ঘটনা। এবার দেখো +1 - 1 ক্যান্সেল, কাটা যাবে। ওকে? এখন আমরা উপরের কাজগুলো করব। দেখো 1 এর উপর কিউব মানে 1, তারপরে 3, 1 এর উপর স্কয়ার মানে 1 ই হয়। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে কত হবে? 3 হবে, সাথে আছে x, 3x প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, সাথে আছে x স্কয়ার দিয়ে দিবা। মাইনাস x কিউব। বুঝছো এটুকু? বুঝছো আশা করি। এখানে তুমি আরেকটা লাইন বেশি করবা। এখানে 1 এর উপর স্কয়ার মানে 1 ই হবে। তারপরে 2 এর সাথে x রে গুণ করলে দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। আর সব মিলে 2x হবে এক কথায়। প্লাস x স্কয়ার এবং ফাইনালি +1। এবং দেখো নিচের দিকে যদি তুমি আসো, এখানে থাকলো কি? একটা x আর এটা আছে। জাস্ট x লিখবা আর এখানে 1 - x লিখবো। ব্যাস, কাহিনী শেষ। ভাই এখন কিন্তু ম্যাথ একদমই সহজ। 1 - 3x সূত্র ভেঙে দিছি না আমরা? জাস্ট দেখো সহজে হয়ে যাবে ম্যাথটা। 3x স্কয়ার - x কিউব। এই যেখানে ফলো করো, আবার দেখো ব্র্যাকেটের সামনে যদি কোনো কিছু থাকে, সেটা দ্বারা ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হয়। তো ব্র্যাকেটের সামনে, ব্র্যাকেটের সাথে দেখো -3 আছে, তাহলে -3 দ্বারা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটাকে গুণ করতে হবে। -3 দ্বারা যদি তুমি এটাকে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে 1 গুণ করলে 3 হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণ 6x হবে। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে x স্কোয়ারে গুণ করলে কত হবে? 3x স্কোয়ার হবে। জাস্ট সিম্পল ভাই, কত সিম্পল দেখো। জাস্ট এখানে 3 দ্বারা গুণ করছি। আর মনে রাখবে যে ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাসের কারণে। প্লাস থাকলে মাইনাস, এই যে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তো জাস্ট কাজ শেষ আমাদের। নিচে তোমার যা আছে তাই লিখবা। তো ভাইয়া গুণ করার পরে কাজ কি জানো? গুণের পরে যোগ বিয়োগ করতে হয়। এখন তুমি দেখো এখানে যার সাথে যার মিল আছে, যেগুলো সদিশ রাশি, তাদের যোগ বিয়োগ করে দিবা। 3x স্কোয়ারের সঙ্গে এই 3x স্কোয়ারে
একটা আছে প্লাসে, একটা আছে মাইনাসে, 6টা ভ্যানিশ হয়ে যাবে। মানে এটা কাটা যাবে। প্লাস মাইনাসে তো কাটাকাটি যায় জানো তোমরা। ওকে। ভাইয়া এবার ভালো করে ফলো করো। আমি যেটা তোমাদের বুঝাইতেছি একটু ভালো করে বুঝো তুমি। আমি এবার একটু মানে সংখ্যাগুলোর কাজ করি। যেখানে আছে একটা 1, এখানে আছে আরো একটা 1। তো দেখো তো 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। তুমি এটা কি করবে জানো? মানে যেগুলো সংখ্যা আছে জাস্ট ক্যালকুলেটর উঠাবে এভাবে যে 1, তারপরে আছে কত দেখো তো? -3। তারপরে কি লিখবা? -3 লিখবা। তারপর আরেকটা সংখ্যা কত আছে বলো তো? +1। অনেকে কিন্তু মুখে হিসাব করতে গিয়ে ভুল করে এগুলা। যে 1 -3 +1 ইকুয়াল টু দিবা -1 হবে। অনেকেই ভুল করে আমি জানি। তো এরকম ভুল করিও না। তো সংখ্যাগুলোর কাজ করছি -1 হইছে। এরপরে তুমি এক্স এর হিসাব করো। এখানে 3টা এক্স আছে, এখানে 6টা এক্স আছে। তুমি দেখো ভাই একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তাহলে বলো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে 6x থেকে যদি তুমি 3টা এক্স এক্স বাদ দাও তাহলে 3x হবে। এরপরে তোমাকে দেখতে হবে এই দুইটার মাঝখানে কার সংখ্যা মানে কে বড় এবং তার সামনে কি চিহ্ন আছে। এই দুইটার মধ্যে 6 বড়, 6 এর সামনে বড় সংখ্যার চিহ্ন যে প্লাস আছে, সুতরাং এখানে প্লাস বসে যাবে। তো এটুকু কাজ শেষ এবং ফাইনালি যেটা আছে -x কিউব। আর নিচে তোমার যা আছে তাই লিখবা। ব্যাস, ম্যাথটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট দেখবো যে আগের অংশে আমাদের অ্যান্সারটা কত আসছিল আর এই অংশ কত আসছে। দুইটা অংশ মিলাবো তাহলে হবে। এখানে আছে 1 -3x + x কিউব। দেখো ভালো করে মিলাও তুমি। এখানে আসছে হচ্ছে দেখো মাইনাস, এখানে আসছে 1 আর এখানে আসছে -1। এখানে আসছে তোমার -3x, এখানে আসছে +3x। তাহলে এটার সাথে মিলাইতে হবে। যেমন এই মাইনাসটাকে আউট করে দিতে হবে। নিচে আছে x-1, এখানে আছে 1 - x। তো এখন আমাকে জাস্ট এই লাইনের মতো করতে হবে এটাকে। তাহলে কি করবো জানো এখানে ভাইয়া? উপরে একটা মাইনাস কমন নিবা। যদি মাইনাস কমন নাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝছো? মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল। তো সামনে তো প্লাস মনে মনে বসে। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস যখনই কমন নিবা তখন এদিকের সবগুলা চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস কমন নিলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বুঝছো? এটা ছিল মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো সেম ভাবে দেখো ভাইয়া নিচে আমার কিন্তু আসলে x-1 বাট এখানে আছে তোমার 1 - x। এই দুইটা তোমার সেম করতে হবে। তো সেম করতে হলে কি? এটাকে যদি তুমি এক্সচেঞ্জ করে লিখতে চাও মানে এটা x-1 আকারে যদি লিখতে চাও তাহলে সামনে একটা মাইনাস কমন নিবা। এখানেও সেম ভাবে x লিখবা। তো মাইনাস কমন নেওয়ার কারণে দুইটা একটু এক্সচেঞ্জ হয়ে যাবে। মনে রাখবা যদি তুমি এটাকে এক্সচেঞ্জ করে লিখতে চাও সামনে একটা মাইনাস কমন নিবা। কমন নিলে যে -x টা সামনে এসে প্লাস হয়ে যাবে আর +1 টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মনে রাখবা যে তুমি যদি এই ২ টাকে এক্সচেঞ্জ করে লিখতে চাও। মানে পরেরটাকে সামনে আনতে চাও আর সামনেরটাকে পরে লিখতে চাও, তাহলে মাইনাস কমন নিবা। মাইনাস কমন নিলে কি হবে? ২ টা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে -x ছিল হয়ে গেল +x আর এখানে ছিল +1 হয়ে গেল -1। এখন দেখো তোমার x আর x মানে এরকম হইলো। এবার মাইনাস, মাইনাস কাটা যাবে। থাকবে 1 -3x + x³ আর নিচে দেখো তোমার এখানে আছে x ইনটু x-1। তো ফাইনালি দেখো আমার ২ টা কিন্তু মিলে গেছে। তো আমাদের প্রমাণটা হয়ে গেছে। খুবই ইম্পোর্টেন্ট ম্যাথ। ভালো করে দেখে দেখে ২-৩ বার প্র্যাকটিস করো ভাইয়া, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ইম্পর্টেন্ট, সো প্র্যাকটিস করতে হবে। ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবা তোমরা।